হ্যালো, আমরা এখানে নানান রকমের একটা এসে পৌঁছেছি এখন মুন্নারে একটু সরে যা ডান দিকে। মুন্নারে যে ঘরটা দেওয়া হয়েছে সেই ঘরটা খুব সুবিধার না হলেও খারাপ কিছু নয়, ছোট ঘর। সেই ছোট ঘরে আমরা দেখছি একটি বিশাল আয়না, তাক, র্যাক, ওয়ার্ড সম্বলিত একটি জায়গা, এবং সেখানে মোটামুটি আমাদের এক সমস্ত বাসনা বড়িয়া জিনিসপত্র রাখা রয়েছে। সন্ধ্যা এখন 7:05, আমরা এসে পৌঁছেছি মুন্নারের ঘরে। ঘরটার স্পেশালিটি হলো এখান থেকে রাস্তা দেখতে পাওয়া যায়, অর্থাৎ রোড সাইড ঘর। সেই রোড সাইড ঘর শুরু হয়েছে আমাদের সান্ধ্য অধিবেশন। মুন্নারের হোটেলে আমাদের সান্ধ্য অধিবেশন গানে খুব সুন্দর লাগছে। দেখছি এর সঙ্গে যারা গলা মিলিয়েছেন তারা কিন্তু গায়ক নন, শ্রোতারাও এতে গলা মিলিয়েছে। এ একটা মস্ত বড় পাওয়া। শ্রোতা এদের যে যখন জাগিয়ে তোলা যায় সেটাই হয়ে দাঁড়ায় একটা দুর্দান্ত অংশ। এর মধ্যে পাওয়া গেছে প্রদীপ দাকে, তিনি কিন্তু সরে পড়ছে, কিন্তু আমরা ধন্যবাদ জানাই সোনারা ছাড়িয়ে ম্যানেজার সেই দেবদূত চট্টোপাধ্যায়কে, যার পার্টিসিপেন্সি ছাড়া কিন্তু এখানে এই অনুষ্ঠানটা শূন্য হয়ে যেত। সবাই গাইছে, গলা খুলে গাইছে। এক অদ্ভুত দৃশ্য, এত সুন্দর জনসমাগম আমরা কোনোবার দেখিনি। মজা হলো মেন গায়ক অনুপম বাবু, তিনি কিন্তু চুপচাপ, অন্য গায়করা তাকে চাপা দিয়ে দিচ্ছে। বাচ্চা সেটে কোথায়?
ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সে আলমারি আয়না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সে আলমারি আয়না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছবি দিতে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যানসেশিয়াল জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। वाह 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 वाह। নিজে হাতে ভাত খেতে পারতো না ও খোকা, না থাকলে দেখি করবি পোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, আর কাঁদে আমি বুঝি না। ছোটবেলায় স্বপ্ন দেখে দুহাত দিয়ে ফুলের কাছে যেতাম গেলে, দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম। আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোদার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোদার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোদার। জবাব নেই, क्या बात, অপূর্ব অপূর্ব অপূর্ব। খালি হাততালি দিয়ে কোনো প্রশংসা অপূর্ব অপূর্ব। আমরা আমাদের সমাজ গভীর জায়গা করে নিয়েছে। আমি শিল্পী রসিকতাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এই ধরনের একটি উপস্থাপনা দিয়ে সমস্ত আনন্দ হৃদয়কে জয় করে নিয়েছেন। সেই সময় আবেদন রাখি যে সমস্ত ছেলে মেয়েরা আজকাল বাবা মার প্রতি শ্রদ্ধা হারিয়ে যাচ্ছেন, বাবা মাকে সম্মান শ্রদ্ধা করতে পারেন না, তাদের কাছে কাতর স্বরে বলি আমার মা ৯৬ বছর বছর। অফ করে দাও। আমি তার জায়গায় গেলে হোটেলে ভালো
একবার জিনিস সঙ্গে নাচছে একটু ছোট্ট বাচ্চা সুন্দরভাবে, যেটা তার কি হলো কি হলো ওটাতে একটু পিছিয়ে ধরতে পারছি না, ওটা বাচ্চা সরে যাচ্ছে। পাহাড়ের দেশ এই মুন্নার। সকাল এখন 6:30। অদ্ভুত কুয়াশায় ঢেকে গেছে চতুর্দিক। এই কুয়াশা, বীরেন্দ্র মিত্রের কুয়াশায় গল্পটা পড়েছিলাম। এমন কুয়াশা দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন কুয়াশা আমরা পাচ্ছি। নিচে দেখা যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো, হোটেলের বিভিন্ন অংশ। ভোর 6:30টার সময় কুয়াশা। আমরা রাজপথের ধারে যে হোটেলটায় উঠতে পেরেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দিগন্ত ঢেকে গেছে কুয়াশায়। এই কুয়াশার মধ্যে দিয়েই আমাদের আজকের দিন শুরু হবে। কালকে খুবই বৃষ্টি হয়েছিল, আজকে বৃষ্টিটা নেই, কুয়াশা ঢেকে গেছে। সুতরাং আজকে রোদ্দুর উঠবে বলে আমরা আশা করবো। হয়তো আজকের জার্নিটা আমাদের খুবই সুন্দর হতে পারে। কুয়াশা ঠেলে চলে গেল একটি লরি। লোকজন যাচ্ছেন, তারা এখানকার এলাকার মানুষ, আমরা দূরের মানুষ। এসছি এই অদ্ভুত কুয়াশা, ঠান্ডা আবহাওয়া, সরকারি বাসের চলাফেরা দেখতে দেখতে শুরু হলো আজকে মুন্নারের প্রাকৃতিক সৌন্দর্য। গাড়ি জার্কি লাফাচ্ছে, তার মধ্যে যেটা পাচ্ছি নিচ্ছি। একটু আগে একটা ভালো স্পট মিস হয়ে গেল, ধরা গেল না। কিছু করার নেই, যেটা পাচ্ছি তাকেই নিতে হচ্ছে। ঝোপঝাপ এখন ভালো লাগবে না দেখতে। যা যা ছবি টবি পাচ্ছি সেইগুলোকে নিয়েই আমাদের খুশি থাকতে হবে। তারই পাশে পাচ্ছি মুন্নারের অপূর্ব সৌন্দর্য। এই সব জায়গাগুলোকেই দেখবার জন্য আমাদের এই মুন্নার আসা। মুন্নার নাকি কেরলের সব থেকে উঁচু জায়গা এবং সব থেকে উত্তঙ্গ পর্বত শোভিত অঞ্চলের মধ্যে দিয়ে আমরা চলেছি। নীল আকাশ, সবুজ পর্বত প্রান্ত এবং পাশের মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি ন্যাশনাল পার্কের বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে। বাস স্ট্যান্ডের ওপারে মেঘে ঢাকা পাহাড়, আর আমরা এগিয়ে চলেছি। আমরা ঢুকেছি একখানা ফরেস্ট রিজার্ভের মধ্যে। সেইখানে আমরা চলেছি, বাসে করে যেতে হবে নাকি, দেখছি কোথায় কি যেতে হয়। এইটা একটা চিটিং অফ কেরল গভর্নমেন্ট। তারা ভিডিওর জন্য পয়সা নিচ্ছে 335 টাকা পার ক্যারিং অফ ওয়ান ভিডিও ক্যামেরা, কিন্তু ভিডিও তোলা যাবে না, তার সামনে বসতে দেবে না, কিছুই করতে দেবে না। তারই মধ্যে থেকে চুরিচামারি করে যেটুকু পাওয়া যাচ্ছে, হ্যাঁ কথাটা উচ্চারণ করব, চুরিচামারি করে যেটুকু পাওয়া যাচ্ছে সেই ভিডিওই আমরা নিতে পারছি না। আমরা চলেছি বনপথ দিয়ে। এই সেই বনপথ। এখানকার সিস্টেম হলো যে এখানে একটি বাস নিতেই হবে বাই পেইং অফ
রুপিস, সেই টাকা দিয়ে আমরা দিয়ে চলেছি এই গাড়ি চেপে। এটা প্রোভাইড করে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট। আমরা জানি না সামনে আমরা কি পাবো, সেই টুকুতে চলেছি আমরা। সিনিক বিউটি, স্লাইডিং চায়ের গার্ডেন, সেই চায়ের গার্ডেনের মধ্যে দিয়ে আমরা চলেছি। আমরা যেরকম যেরকম পাচ্ছি সেরকম করছি। চা বাগানে সেই মধ্যখান দিয়ে সরু বনপথ, পাহাড়ি সরু বনপথ ধরে আমরা চলেছি এই ফরেস্টের মধ্যে দিয়ে। আমরা জানি এখানে বাঘভাল্লুক কিছু পাবো না, এখানে কিছু হরিণ পাওয়া যায় মাত্র, শোনা কথা। সেই হরিণ বা চায়ের বাগান এবং সকালবেলায় শিশির শোভিত সেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই আমরা বেরিয়েছি, আমরা এগিয়ে চলেছি। গাড়ির তালা লাগছে, অনেক উঁচু জায়গা, মুন্নারের ওয়াইল্ড লাইফ এলাকা। আনন্দ হয়ে গেছে। আমরা পাচ্ছি চা পাতা তোলার দৃশ্য, যেগুলো সিনেমায় দেখতে পাওয়া যায় সেগুলো আমরা চোখের সামনে দেখছি। চা পাতা তোলা হচ্ছে, কর্মীরা কাজ করছেন, যতটা পাচ্ছি ততটা নিচ্ছি। কেন্দ্রের মুখে একটু করে আয়না লাগানো আছে। আয়না, এই আয়নার মধ্যে দিয়ে ড্রাইভার দেখতে পায় অধিককার নেমে আসা গাড়িগুলোকে। খুব সুন্দর সিস্টেম। আমাদের সেকেন্ড রাউন্ডের ওরা সকালবেলা গিয়েছিলাম ফরেস্টের দিকে, এখন যাব কি 7 পয়েন্ট না 4 পয়েন্ট কি একটা দেখতে। তার সঙ্গে রয়েছে মাট্টুপিট্টু ড্যাম। মাট্টুপাট্টু ড্যাম দেখবো সবাই। এইখানে রয়েছেন আমাদের সমস্ত যাত্রীরা। শুরু হচ্ছে বিকালবেলার সফর। আমরা এসে দাঁড়িয়েছি মাট্টুপাট্টু ড্যামের সামনে। এই সেই ড্যাম। ড্যামের ব্যাপারটা এখন ঠিক ভালো বোঝা যাচ্ছে না। সামনে জালের আড়াল থেকে আমরা ড্যামটাকে দেখতে পাচ্ছি, এবং এইখানে ড্যামের ওপরের অংশটা গাড়ি পার্কিংয়ের জায়গা। আমাদের গাড়ি হয়তো ওইখানেই পার্কিত হবে। আর এখানে দেখতে পাচ্ছি ড্যামের জলের নিচে পাওয়ার প্রজেক্টের অফিস এবং তার কলকারখানাগুলি। যাক, গাড়ি দাঁড়াক, আমরা দেখবো তখন আবার দ্বিতীয় দৃশ্য পাওয়া যায়। আকাশ খুব মেঘ। আজ শুভ লক্ষ্মী পূজা 2019। আমরা রয়েছি মুন্নারে। আজকে 13ই অক্টোবর। একবার কিছু নেই, প্রচণ্ড কুয়াশা। ভোরবেলা কুয়াশারই খালি ছবিগুলো তোলবার চেষ্টা করছি। কতটা কুয়াশা হতে পারে, ভিজিবিলিটি প্রায় শূন্য। তারই মধ্যে দিয়ে আমরা দেখছি নিচে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো। আজকে আমরা ছেড়ে চলে যাব SM সুজাতা ইন, যেখানে আমাদের দুদিনের মুন্নারের রাত্রি আসছিল সেই হোটেল। ভোরবেলায় হোটেলের জানলা দিয়ে তোলা কিছু দৃশ্যগুলি দূরে একদম প্রায় কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। অনেক দূরে কিছু আলো দেখা যাচ্ছে, ক্যামেরায় আসার কথা নয়, আসছেও না। তারই খালি কিছু দৃশ্যপট আমরা এখানে নথিবদ্ধ করি। আজ লক্ষ্মী পূজা। আমরা ছেড়ে যাচ্ছি সুজাতা ইন মুন্নার। তার বিশাল হোটেলটার কিছু অংশ আমরা তোলবার চেষ্টা করলাম। খুব ভালো আসবে না পুরোটা, কারণ লম্বা টানা হোটেলটা এই সব দাঁড়িয়ে রয়েছে আমাদের বাসগুলো, এবং এইখানে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। সেখান থেকে পোদ্দারবাবুকে আমরা দেখছি আসছেন। আশপাশের দৃশ্যাদি কিছু তুললাম। ছেড়ে যাচ্ছে মুন্নার শহর। সুজাতা ইন হোটেল, এইখানে আমরা এসে দাঁড়িয়েছি একটা রোড সাইড চা বাগানের ধারে। খুব সুন্দর দৃশ্য। সূর্যের আলো বড় বেশি, যতটা পাওয়া যায় সেটুকুই নেওয়া। আমরা দেখছি আমাদের লোকেরা সমস্ত ফটো তুলছেন। হ্যাঁ, কিছু কিছু দৃশ্য এবং দূরে সেই সুন্দর চা বাগানের অপূর্ব
সিনিক বিউটি, ক্যালেন্ডোরিয়াল ভিউ যাকে বলে, হ্যাঁ, অপূর্ব সুন্দর লাগছে চা বাগানটা। আমরা এসে নেমেছি যে জায়গাটায়, সেটা একটা ওয়াটারফলস। ওয়াটারফলস দূরে আছে, আমরা ওয়াটারফলসের সামনের কিছু অংশের চিত্রাদি তোলবার চেষ্টা করছি। এই ওয়াটারফলসের সামনে যে অংশটা, অর্থাৎ সেইখানে কিন্তু বেশ কিছু লোক দূর করে রয়েছেন, দোকান ইত্যাদি সমস্ত রয়েছে, তাদের নিয়ে আমাদের চিত্রকল্প। আমি যাচ্ছি ওয়াটারফলসের দিকে, কি আছে জানি না। এই সেই ওয়াটারফলসটা বিরাট ব্যাপার কিছু নয়, কিন্তু সৌন্দর্য খুব সুন্দর। অনেক লোক ফটো তুলছেন এইখানে, এটা একটা ফটো সেশনের জায়গা। উঁচু ধার থেকে নেমে আসছে সেই ওয়াটারফল। এই ওয়াটারফলসটার নাম কি আমি জানি না, কিন্তু খুবই সুন্দর রোড সাইড এই ওয়াটারফলসটা। অনেক লোক ফটো তুলছেন এই ওয়াটারফলসটার নিচে। এখানে এক দৃশ্য, এক অজানা গায়ক তার ক্যারাওকে মেশিন মোটরবাইকে লাগিয়ে গেয়ে চলেছেন গান। কি অপূর্ব তার গলা, আমরা শুনতে পাচ্ছি মাদ্রাজি ভাষায়, অর্থাৎ দক্ষিণ ভারতীয় ভাষায় তার গান। এই একখানে অদ্ভুত সুন্দর পিছনে ওয়াটারফলসের শব্দ, আর তারই সঙ্গে তার একটা অপূর্ব সুন্দর গানের দৃশ্য। পৌঁছলাম কোচিন শহর। কোচিন শহরটা অনেকটা ভেনিসের মতো, মধ্যখান থেকে বয়ে গেছে জলধারা। সেইখানে একটি বোট স্ট্যান্ডে আমাদের দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজনের বন্দোবস্ত হয়েছে। সবাই বসে আছেন এখানে, ওইখানে খাবার দাবারের বন্দোবস্ত চলছে। সবাইকে আমরা দেখছি খাবারের জিনিসপত্র, তৈজসপত্রাদি রান্না হচ্ছে, রান্না করে আনা হয়েছে, এবং সেই বোটগুলোর ধারে আমাদের দুপুরবেলায় খাদ্য গ্রহণ বন্দোবস্ত হয়েছে। এটি একটি জলের ধারে সুন্দর রোড সাইড পার্কের মতন খুব সুন্দর জায়গা। সেইখানে আমাদের দুপুরে দ্বীপ্রাহরের ভোজ। আজ মহালক্ষ্মী পুজো 2019, তার দুপুরে আমাদের খাওয়া দাওয়া। একখানা বোট ভ্রমণ। এই বোট ভ্রমণটা হচ্ছে কোচি শহরের মধ্যিখান দিয়ে, যেটা বলেছিলাম ভেনিসের মতো শহর, মধ্যিখান দিয়ে বয়ে গেছে বিশাল জলধারা। সেই জলধারার ধারেই নাকি সমস্ত দোকান পাট বাজার ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি সেই জলধারাতে আমরা একটা বোট জার্নি করছি লক্ষ্মী পূজার শুদ্ধ দুপুরে। দারুণ সুন্দর মিষ্টি হাওয়া, অপূর্ব সুন্দর লাগছে দুপুরবেলা। এখন আমরা এগোচ্ছি আস্তে আস্তে, জানি না কিন্তু দর্শনীয় আছে। দূরে দেখছি কোনো জেটি, কি জেটি জানি না, ভেসে যাচ্ছে অন্যান্য বোটগুলি, এবং অপূর্ব সুন্দর হাওয়ার মধ্যে দিয়ে আমাদের চলছে এই বোট ভ্রমণ। শুনছি এই বোট ভ্রমণে নাকি রয়েছে দ্রষ্টব্য স্থানগুলি, কিছু মল, কিছু দেখবার জিনিস। অপূর্ব সুন্দর হাওয়াটাই আমাদের লাভ। দুপুর এখন ঠিক 2:30, এই প্রচণ্ড খর দুপুরের 2:30 এই বোট ভ্রমণ আমাদের এসি ওয়েদারের কাজ করছে। এগিয়ে চলেছে আমাদের বোট, আমরা এগোচ্ছি সেই বোট। চলেছে আমাদের বোট সারেং সাহেবের কেবিন থেকে। इन्हीं हमारे सारेंग साहेब। दादाजी आपका नाम बताएंगे? आपका नाम जी? आपका नाम? वर्सेलिन। वर्सेलिन আমাদের যিনি নৌবলাধ্যক্ষ তিনি হলেন वर्सेलिन সাহেব। তিনি চালাচ্ছেন এই বোটটা, আমরা ধন্যবাদ জানাই তাকে। থ্যাংক ইউ।
তার ক্যাবিন থেকে আমরা তুলছি এই দৃশ্যাদি। খুব সুন্দর লাগছে। 1 ঘন্টার বোট ভ্রমণ শুনেছি। এই 1 ঘন্টা আমাদের খুব সুন্দর কাটবে বলে আশা করা যায়। আমরা স্বাধীন কেবিন থেকে বিভিন্ন দৃশ্যাদি তোলবার চেষ্টা করছি। দূরে একটি পোর্ট, আশপাশের দৃশ্য খুবই সুন্দর লাগছে আমাদের। আমরা তারই সঙ্গে পাচ্ছি এইখান দিয়ে আপার ডেকে কিছু দৃশ্যাদি, খুব ভালো আসছে না যদিও, কিছু কিছু পাচ্ছি আপার ডেকের দৃশ্যাদি। এই আপার ডেকের দৃশ্যগুলোকে আমরা তোলবার চেষ্টা করছি। আপার ডেকে বসে আছেন আমাদের অন্যান্য যাত্রীরা, খুব সুন্দর লাগছে আপার ডেক। চলেছে বোট, ভেসে আসছে ইঞ্জিনের শব্দ, ইঞ্জিনের শব্দ, বোটের চালক ইত্যাদিকে নিয়ে আজকে আমাদের এই দীপ্তাহরি বোট ভ্রমণ। ভেসে চলেছি কোচিন পোর্টের পাশ দিয়ে। কন্টেনার ইয়ার্ড, ম্যাক্স লাইন, মুভিং লাইনের কন্টেনারগুলো, 1-5-এর কন্টেনারগুলো, বড় আপন লাগছে এই কন্টেনারগুলোকে। একসময় এই কন্টেনারগুলো, যাই হোক, এই সেই বিরাট গ্র্যান্টি ট্রেনটা, একটা বড় গ্র্যান্টি ট্রেন বিক্রি করলে সেই গ্র্যান্টি ট্রেনটার পাশ দিয়ে আমরা কোচিন পোর্টের ধার দিয়ে এবং কোচিনের কন্টেনার ইয়ার্ডের ধার দিয়ে আমরা ভেসে চলেছি। অপূর্ব লাগছে সেই কন্টেনার ইয়ার্ডটাকে, দারুণ সুন্দর। কিন্তু এখানে এখন কোনো হোটেল নেই, ফাঁকা জাহাজ, ফাঁকা জাহাজের পোর্ট। এটা একদমই কন্টেনার পোর্ট। এখানে কোনো শেড বলে কিছু জিনিস নেই। হয়তো সেবা কোথাও আছে, কিন্তু আমরা সেটা তো চোখে পাচ্ছি না। পাচ্ছি বিশাল কন্টেনার ইয়ার্ড, অনেকটা হলদিয়া পোর্টের মতো। দূরে দাঁড়িয়ে রয়েছে একটি ভেসেল, এমটি ভেসেল বোধ হয়, বুঝতে পারছি না ঠিক মতো। একটি ভেসেল দাঁড়িয়ে আছে নীল রঙে। আর কোচিন পোর্ট এলাকার ওপারের দিকটায় লোকের বাড়ি, পদ্ম, দিগন্তরেখায় বিলীন আমরা কিছু কিছু করে পাচ্ছি। আর পাচ্ছি সেই বিশাল অপার জলরাশিকে। কোচিন বন্দর এইমাত্র পার হলাম, পার হয়ে এগিয়ে চলেছি আমরা সমুদ্রের দিকে। এই যে রেড বলে উঠতে পারে, রেকর্ডিং হচ্ছে। এবার তুমি ফটো তুলছো, এবার মুখে বলো কি দেখছো তুমি, কি দেখছিস সেটিকে বল, কি দেখছিস সেটিকে বল, কি দেখছিস চটপট বল। আবার ওটা হাত দিলে তো হবে না, বল বল, ক্যামেরাটা বল কি দেখছিস। হ্যাঁ বল বল, বলে যা। হ্যাঁ আর কি দেখছিস, যা আমায় বলতে হবে না, সামনের দিকে তাকিয়ে যা দেখছিস সেটা বল। একটু আগে আমরা পোর্ট পার হলাম, পোর্ট দেখলাম, বলো। আর কি দেখলাম, আমরা কিসে করে যাচ্ছি, লঞ্চে করে যাচ্ছি, বলো। আমরা কোচিন, আচ্ছা এবার আঙুল দাও, লালটাকে আবার টিপে দাও আস্তে করে। আমরা চলেছি যেখান দিয়ে, সেখানে অনেক চাইনিজ ফিশিং নেট লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি। বলো চাইনিজ ফিশিং নেট, বলো। এই আমরা চাইনিজ ফিশিং নেটগুলো সামনে দিয়ে আসছি। প্রত্যেকটি নেটের পিছনে একটি করে আলাঘর রয়েছে। এই আলাঘর বলে আলাঘর মানে এদের অফিসটা, যা মাছ তোলা হয় সেই এই অফিস থেকে ভাগ হয়। আমরা চাইনিজ
জাহাজ ওই যে জাহাজ, দাঁড়া দাঁড়া জাহাজের পানি আছে বল 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 ওই দেখো জাহাজ, আর আমরা এখন ওই যে লোকের বাড়ি, আর কত ফুল, আজকে জল দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটা বলবে বলো আর বলো আর প্রায় সবাই ফটো তুলতে তুলতে আবার নিজেও সেলফি তুলছে, সিঙ্গেলও তুলছে আর সবাই সাথেও তুলছে। হ্যাঁ বিশাল অপার জলরাশি, সেই অপার জলরাশির সামনে দিয়ে চলেছে আমাদের বোট। অনেক দূরে দেখতে পাচ্ছি ভেসেলগুলিকে, ছোট্ট হয়ে রয়েছে কন্টেনার ভেসেল, দাঁড়িয়ে রয়েছে মুনিদের অপেক্ষায়। এই কন্টেনার ভেসেলের সামনে দিয়ে আমাদের লঞ্চ পার হয়ে যাচ্ছে। ভারী সুন্দর লাগলো এই 1 ঘন্টার জার্নি, কোথা দিয়ে যে কেটে যাবে আমরা বুঝতেই পারবো না। এই যাত্রাটার পথে একটি অমূল্য সম্পদ হয়ে রইল আমাদের এই লঞ্চ ভ্রমণ। সামনে চাইনিজ ফিশিং নেটগুলোকে আমরা ছোড়ার চেষ্টা করছি। এই সেই চাইনিজ ফিশিং নেট, এই আরেকটি নেট এবং যে পাশে আরেকটি নেট। আমরা চাইনিজ নেটে আছি। চাইনিজ নেটে তুই কি মাছ রাখবি? চাইনিজ নেটে কি খেলে পাই কথা শোনো। আমার দেখা যাচ্ছে রাস্তায় চলাফেরা করছে, বোটের ধারে মানুষরা মানে ক্যামেরাটা চালায়, বোটের ধারে লোকেরা চলাফেরা করছে। আমাদের বোট যাত্রা দেখছে আর বোট ভিডিও দেখছে, যে আমাদের চলাফেরাও দেখছে, যে সবাই আরেকটা আলাদা বোটে আসছে, আর সবাই বোটে আলাদা বোটে আসছে। চাইনিজ ফিশিং নেটগুলো খাটানো রয়েছে পরের পর, কিন্তু মাছ ধরার দৃশ্যগুলি আমরা পাচ্ছি না, কারণ এখন মাছ ধরার সময় নয়। বিকালের দিকে মাছগুলোকে ধরা হয় ভোর রাত্রে। ওই দেখো নেট খাটাচ্ছে, এই লোকটি নেট খাটাচ্ছে, নেট খাটানোর দৃশ্য, সে রোপিং করছে নেটগুলোতে, একটু বাদে নেটে টান পড়বে, উঠবে মাছ। এই হলো চাইনিজ ফিশিং নেটের রোপিংয়ের দৃশ্য। ওই দেখো আমাদের সবাই এই ফিশিং নেটের নিয়ম হলো রাত্রে এই আলোটি জেলে দেওয়া হবে, সেই আলোর জন্য মাছেরা হাজির হবে, তারপর নেটটাকে ফেলে দেওয়া হবে এবং নেটটাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নেটটা ঝপাও করে মাছগুলোকে একজন করে তুলে নেবে। এখানে আশপাশের সমস্ত হোটেলখানা, পেট্রোল পাম্প ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। এই পেট্রোল পাম্পের দ্বারা বোটগুলোতে জল ভরা হয়। আমাদের বোট যাত্রা প্রায় শেষের দিকে মনে হচ্ছে, কারণ আমরা বলে এখন একটি জেটিতে পৌঁছে গেছি, জেটির কাজ ধরে চলেছি। সেই জেটিতে আমাদের কোথায় যাওয়া বন্ধ হবে মনে হয়। অপূর্ব একখানি হোটেল জলের ধারে, এই হোটেলে আমরা অবশ্য উঠিনি, আমরা কোনো হোটেলে উঠেছি এখন জানি না, আর সেই হোটেল যখন তখন জানতে পারবো। ওই যে হোয়াইট কালারের কি ওই যে জাহাজ, হ্যাঁ আমার লঞ্চ, লঞ্চ এটা একটা বড় লঞ্চ। ওই দেখো এই দেখো এখানে একটা লঞ্চ। আজকে আমরা লঞ্চ দেখতে পাচ্ছি, এই দেখো লঞ্চ, আর লোকের বাড়ি দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, নারকেল গাছ, ডাব গাছ। যেদিক দিয়ে ঘুরে এলাম, দূরে দেখা যাচ্ছে বোটের জানলা দিয়ে কোচিন বন্দর। কোচিন বন্দরকে আমরা একটু কাছে টানার চেষ্টা করি। কন্টেনারিয়ার বড় ট্রেনটি, দুখানি বড় ট্রেন এবং কন্টেনারিয়ার দিয়ে এই কোচিন বন্দর। কোচিন বন্দরকে ছেড়ে আমরা এপার দিয়ে গিয়ে ডকের ওদিক দিয়ে ঘুরে চলে আসছি। এই পাশে রয়েছে জলের ধারে সমস্ত কোস্টাল গার্ডেন, অফিস, লোকের বাড়ি, হোটেল ইত্যাদি। এই জলের ধার অপূর্ব সুন্দর জায়গা, এটি কোচিন শহরের একটি অলঙ্কার সমিতি। আমরা সেই এলাকার মধ্যে দিয়ে চলেছি বোটের পথে। ঠিক করে বলো, তুমি কি দেখছো বলো। আমি এখন সমুদ্র দেখছি, সবাই ঘর দেখছি, সবাই বাড়ি দেখছি, তারপরে মানে মাছ ধরা দেখছি, মাছ দেখছি। এইসব দেখছি বলো তো। কোচিন বন্দরে আমরা লঞ্চের ভিতর থেকে নিচ্ছি আশপাশের দৃশ্যাদি, অপূর্ব সুন্দর নীল মেঘলা আকাশ, উড়ে যাওয়া পাখি, তার সঙ্গে দূরে শেড,
কোচিংয়ের ডকের শেডগুলি, দাঁড়িয়ে থাকা জাহাজগুলি এবং দূরের দৃশ্য। আজকে দুপুরটা ভারী সুন্দর কাটছে এই কোচিং বন্দরে, এই জলধারার মধ্যেখানে ভারী সুন্দর লাগছে আজ লক্ষ্মী পূজার মিষ্টি দুপুরটা। মেঘাচ্ছন্ন আকাশ, তারই মধ্যে লঞ্চের মধ্যে চলছে আমাদের নাচগানে আসছে, দারুণ সুন্দর লাগছে। এই নাচগানে আসলে কিছুক্ষণের জন্য ক্লান্ত হলো। প্রচুর টাকা উপার্জন হয়েছে আজিবাবু কারাগার ছাত্রতা, তার নাচ দেখে দর্শকরা অত্যন্ত খুশি হয়ে তাকে উপহার দিয়েছে এই অর্থ। তার সঙ্গে আমরা একটি দূরের পশ্চিম বন্দর, দূরের পশ্চিম বন্দর আমাদের যাত্রীরা, আর তারই সঙ্গে মোটরবোটের বিকট আওয়াজ, তারই সঙ্গে অপূর্ব সুন্দর এই দুপুরটা আজকে আমাদের শিশুদের
থেকে এসে পৌঁছেছি এর্নাকুলাম। কোচি এবং এর্নাকুলাম দুটো লাগোয়া সিটি। এর্নাকুলামে যে হোটেলটা উঠেছি তার নাম হলো হোটেল শালিমার ইন। বেশ বিশাল ঘর, এসি ঘর। এসি আমাদের দরকার হয়নি, চালায়নি। এই এসি ঘরে আজকে আমাদের এক নাইট এর্নাকুলাম স্টে। এর্নাকুলাম হোটেলের শালিমার হোটেলের একটি ছোট্ট চিত্রকল্প। বেশ সুন্দর ঘর, টেবিল আছে, কাভার রয়েছে, জামা কাপড় রাখবার যেরম যেরম থাকে। এসি রয়েছে, চলাবার দরকার হয়নি, টিভি আছে এবং আছি আমরা। হোটেলের নাম শালিমার মেট্রো, বালিশের গায়েও লেখা। এই সেই হোটেল শালিমার মেট্রো। শালিমার মেট্রো হোটেলের সকালের দৃশ্য। আজ লক্ষ্মী ভাষার সকাল এখন 7টা। আজকে আমাদের চলে যাওয়া দক্ষিণ ভারত পর্ব শেষ। আমরা এর্নাকুলাম থেকে প্রথমে উঠব ম্যাড্রাসের উদ্দেশ্যে এবং ম্যাড্রাসের পর সেখান থেকে করমণ্ডল করে হাওড়া। বোধ হচ্ছে আমরা ফিরে চলেছি আমাদের দেশ কলকাতা, বাংলার দিকে। প্রথমে এর্নাকুলাম থেকে মাদ্রাস এবং মাদ্রাস থেকে করমণ্ডল থেকে কলকাতার দিকে। আমরা এখন এর্নাকুলাম থেকে মাদ্রাস সেন্ট্রালের পথে। আজকে 15ই অক্টোবর। কালকে আমাদের পৌঁছানোর কথা। আজকে সারাদিন ট্রেনে থাকতে হবে। কালকে মাঝামাঝি সময় পৌঁছানোর কথা। আমরা এগিয়ে চলেছি কলকাতার দিকে। দক্ষিণ ভারত ভ্রমণ শেষ। খুব ভালো লাগবে, তার থেকেও ভালো লাগবে আমার দেশ কলকাতায় যখন আবার যেতে পারবো। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে সকাল এখন 8:20, 15 তারিখ। আমরা ফিরে যাবো এবার কলকাতার দিকে। চেন্নাই সেন্ট্রাল স্টেশনের 8 নম্বর করেছি আমরা ফিরে কলকাতার দিকে। প্রথমে এর্নাকুলাম থেকে মাদ্রাস সেন্ট্রাল এবং মাদ্রাস সেন্ট্রাল থেকে করমণ্ডল এক্সপ্রেস চেপে হাওড়ার উদ্দেশ্যে। আজকে 15ই অক্টোবর 2019। ফিরে চলো আপন ঘরে। আমরা দেখছি আমাদের সহযাত্রীদের বসে আছেন। এগিয়ে চলেছে ট্রেন কলকাতার উদ্দেশ্যে। আমাদের দক্ষিণ ভারত ভ্রমণ এবছরের জন্য কমপ্লিট। অত্যন্ত ভালো লাগলো। নিয়ে যাচ্ছে অত্যন্ত সুখস্মৃতি। ট্রেনের অত্যন্ত ভালো গতি। করমণ্ডলে হাওড়া থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের ছিল পরিচিত, ছিল আদরণীয় কলকাতার উদ্দেশ্যে। 15ই অক্টোবর 2019। উথালি পাথালি আমার বুক